আমি রুই মাছ চারা রুই মাছ দিয়ে আলু দিয়ে পালং দিয়ে হালকা পাতলা তরকারি করব। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছো। অলরেডি আলু আর পালং শাক কাঁচা লঙ্কা জিরে আমি কড়াইতে দিয়েছি। পালং শাক প্রায় সিদ্ধ হয়ে গেল, আলুও তাই। এখন আমি ঝোল দিয়ে দেবো। আর আজকে নাকি বেশ ঠান্ডা পড়েছে, মাথায় দিয়েছো কাপড়। এখন জল দিয়ে দিচ্ছি আর একটু। এখন জল চলে যাচ্ছে, এতটাই যাবে? হ্যাঁ, রসুন সম্বরা দিয়ে আলু পালং শাক দিয়ে চারা রুই তাই তো? হ্যাঁ, হালকা পাতলা ঝোল। আর শীতকালে কিন্তু এটাই সব থেকে বেশি ভালো লাগে, পালং শাক। এখন বাজারে খুব প্রচুর পরিমাণে উঠছে পালং শাক, বেগুন, শীতকালীন যেসব ফসলগুলো। আমি এই সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিই। সঙ্গে সঙ্গে মাছগুলো দিলে বেশ তরকারি মাছের সেন্টটা ভালো পাওয়া যায়, তাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু চাপা দিয়ে দেব। এতে কোনো মশলা যাবে না? না, এতে কোনো মশলা না, শুধু জিরে রাঁধুনি পাটা তুলে নিচ্ছি, মানে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখি আমার আলু পালং শাক রুই মাছের হালকা পাতলা ঝোল কেমন হলো। খুব সুন্দর, এখানটা প্রায় হয়েই আসলো। এখন জাস্ট শুধু সম্বরাটা দেবো। আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। আজকে ঠান্ডাও বেশ পড়েছে, তাই আজকে মা পালং শাকের রুই মাছ দিয়ে তরকারি করছে। এখন জাস্ট সম্বরাটা বাকি, তাই তো? ঠান্ডার মধ্যে তো এইসব তরকারি খেতে ভালো লাগে, মাংস সব কিছুই ভালো লাগে। এখন আমি সম্বরা দেব, নামিয়ে নিচ্ছি। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছে। সর্ষের তেল দিলাম, ঘানির ভাঙানো একদম পিওর সর্ষের তেল। আমরা এখানটা সাদা তেল ব্যবহার করছি না। শাক পাতায় আমি তেজপাতা দেব না, শুধু জিরে রাঁধুনি আর রসুন সম্বরা। কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন কি কি যাচ্ছে দেখে নেবো একটু। দিয়ে দিলাম সামান্য জিরে। আচ্ছা, তেলের উপর সামান্য জিরে চলে গেল এখানটা। এখন কি যাচ্ছে? সামান্য রাঁধুনি। শাক পাতা একটু রাঁধুনি সম্বরা দিলে ভালো লাগে। রাঁধুনি, আচ্ছা। সঙ্গে থাকবে রসুন ফোড়ন। আচ্ছা, রসুন ফোড়নও দেবে? হ্যাঁ। এই দেখুন আদা থেতো করে রেখেছি, দিয়ে দিলাম রসুনগুলো। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। তার সাথে কিন্তু বাইরে হাওয়াও দিচ্ছে। আজ তো ঠান্ডা পড়বে খুব। যাই হোক, রোদরে বসে ভাত খেতে পারলে তো খুবই আরাম পাওয়া যায়। এই শীতের মরশুমে কত খাবার পাওয়া যায় বাজারে। এমনি বাড়িতেও অনেক রকম খাবার তৈরি করে খাওয়া যায়। এরপরে আমি পিঠে বানাবো। আপনারা আমার ফলো করবেন, পেজটা অবশ্যই ফলো করবেন, মানে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। হ্যাঁ, নিত্য নতুন আপনারা যেখান থেকে দেখুন না কেন। দিয়ে দিলাম আমি। দেখুন একদম পুরো ধুমো উঠে গেছে। ধোয়া একবার এইভাবে আপনারা এই হ্যাঁ চারা রুই বলতে গেলে, আর আলু পালং শাক দিয়ে রাঁধুনি আর জিরে আর রসুন সম্বরা দিয়ে আপনারা তরকারি করে খান, দেখবেন কত ভালো লাগবে। স্বাদও পাবেন, খেতে খুব মজা লাগবে। যাই হোক, এখন আমি তরকারিটা নামানোর পালা, তাই? হ্যাঁ, একটু ঝোলও রাখতে হবে। এখন জাস্ট নামানোর পালা। আর দেখতে পাচ্ছেন এখানটা আমাদের গামলাটা রেডি। এই গামলাই রেখে দেবে।
5 মিনিটের উপর। এখন মোটামুটি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলা কই দিলাম? মশলা মানে কি, ওইটা মশলাই বলে। এখন নামিয়ে নেওয়ার পালা। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার এই রান্নাটা কেমন লাগলো? আমার ঠান্ডাও লেগেছে বেশ। হলুদ সবুজ সবুজ রং, এতে তো আর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় না, দিলে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু এই হালকা পাতলা ঝোল করে খেলে খুবই খেতে টেস্টি লাগবে রসুন সম্বরার সঙ্গে। এখন নামিয়ে নিল। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আপনাদের আমার এই আলু পালং শাক দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল, সঙ্গে আছে রসুন সম্বরা, জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আর রসুন সম্বরা দিয়ে আমি এই তরকারিটা রান্না করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন কালারটাও সত্যি অসাধারণ।